জন্য মাল তৈরি করে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন? টাকা, গাড়ি, পয়সা, ধন সম্পদ না, আমল আর ইমান। ইমান আর আমল ভালো যার, কবরে জায়গা হবে তার। ইমান আর আমল হবে যার, পরকালে জায়গা হবে তার। আর ওই কবর তো প্রতিদিন ডাকে। প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলে গেছেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন রে বাবা। ও মুসলমান দরদি, ওই কবর থেকে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে জীবনে ফিট করতে হবে, আল্লাহর হুকুম নামাজকে দুনিয়া জমিনে ঠিক করতে হবে, এবং দুনিয়া জমিনে ইমান আমলকে মজবুত করতে হবে। ইমান আমলকে যদি মজবুত করে ফেলতে পারি, আপনার আমার জন্য কবরটা সুখময় হয়ে যাবে। আর নয়তো কবর কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। ডাকে না গো? এই কবর ডাকে না? ডাকে না? জোরে বলুন। কবর কিড়ামাকুড়ের ঘর, কবর পোকামাকুড়ের ঘর। ওই কবর তো আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কারো ভরসায় আছো রে মল, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরই মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাগবা লাঠি? ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। তোমার চারি পাঁচ বছর তোরা করিবে কান্দন। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো। কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে রে বাবা। কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচাতে পারবে কোরআন, ওই কবর থেকে বাঁচাতে পারবে নামাজ। আজকে মুসলমান কবরকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না। মৃত্যু কত কঠিন শুনেলেন? মৃত্যু এমন কোনো কঠিন নয় রে বাবা। আপনি আমি দুনিয়া জমিনে বেঁচে আছি, এটাই হলো কঠিন, কিন্তু মৃত্যুটা কোনো আশ্চর্য নয়। আজকে আপনাদের জলঙ্গি থানার বাবা, ও মুসলমান, একটা ঘটনা ঘটেছে। আপনারা কি জানেন? জানেন না? ও যুবক, তোমরা শোনে নাও। ও যুবক, একটু ঘটনা তোমাদেরকে শোনায়। আজকে তোমাদের জলঙ্গির বাজারে 3খান মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই 3টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের কারণে দুনিয়ার জমিন থেকে 2জন যুবক চলে গেল। ও যুবক, আর একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ও বাঁচবে কিনা কোনো ওরও গ্যারেন্টি নেই। আমি বলবো যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। যুবক, এসো কোরআনওয়ালা হয়, এসো দিনওয়ালা ইমানওয়ালা বেনে যায়, এসো মসজিদমুখী দিনমুখী বেনে যায়। ও যুবক রে, আল্লাহর কোরআন কেন পড়ো না? আল্লাহর দিন
কেন মানো না? আল্লাহর কোরআন যদি আমাদের জীবনে ফিট করে ফেলতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটুফুটু খেলতো। বা আবার আজকে যদি আমরা কোরআনওয়ালা দিনওয়ালা বেনে যেতাম, গোটা পৃথিবীর যত বেঈমান আছে মুসলমানদের পায়ের তলে লুটুপুটু খেলতো না জোরে বলুন। কিন্তু আমরা কোরআন পড়ার চেষ্টা করি, এ কথা বলেন, কোরআন পড়তে মন চাই না। কোরআন বড় মহাব্বতের জিনিস। আজকে গোটা পৃথিবীর জমিনে শুনেলেন এই কোরআনকে নিয়ে মাথা ব্যথা হয়ে গেছে বাপরে। আজকে কোরআনকে নিয়ে ইহুদি নাচনা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মাতুর বান্তি কুল ভিল যত জাতি আছে সমস্ত জাতির একটাই মত পথ, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে, এ কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু বলি বাপ, এ কোরআনকে মিটানো যাবে? জোরে বলুন যাবে? এই কোরআনের মালিক কে? আটটু চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের কেউ যদি হেফাজত না করে আল্লাহ নিজেই হেফাজত করবে। কিন্তু মুসলমান গো, আজকে কোরআনকে উঠিয়ে দেওয়ার জন্যে ও মুসলমান গোটা পৃথিবী চাইছে আজকে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু পারবে না বাপ। ভারতবর্ষের জমিনে ইংরেজ বেঈমান 200 বছর রাজত্ব করেছিল, তারা কিন্তু কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। ও মুসলমান, তারা যখন পারেনি, এই পাকড়দিয়া ফরিদপুর মাদ্রাসায় এসে বলল, ওগো কারা গো, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা? এটা মৌলানা কারা? মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল আমরা। বলে কেন, কি হলো কি? বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নিয়ে গিয়ে নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে যাব। মাদ্রাসার সেক্রেটারি সভাপতি বলল বেঈমান, কোরআন লুবে কাগজের টুকরো জ্বালিয়ে যা যা। তুই জানিস এই পাকড়দিয়ার মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? তা তুই জানিস? কি গো, কোরআনের মেশিং আছে না? জোরে বলুন, কোরআনের মেশিং আছে না? কোরআনের মেশিং আছে তো? হ্যাঁ, কই দেখি। ইংরেজ বেঈমানকে বললো কোরআনের মেশিং দেখবি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে মুফতি সিরাজ ডাক দিয়ে বলল, কই রে বাবাই আব্দুর রহমান, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত কোট 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 করে শুনিয়ে দিল। বল আব্দুল জব্বার, তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান, তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শোনা। 3 জনাই মিলে যখন গট গট করে শুনিয়ে দিল, ইংরেজ বলল সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে, এ কোরআন মুসলমানরা বুকের ভিতরে ভরে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো গো পাকড়দিয়ার ফরিদপুর ওয়ালারা, ওই এলাকার মুসলমান, এই কোরআনকে আপনার হেফাজতের জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেল। কি গো, ইসলামের জন্য, এ কোরআনের জন্য বিমার খেয়েছে না খায় নাই? জোরে বলুন। সাহাবারা বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে, বিবিকে নতুন বিবাহ করেছে ইসলামের জন্য, বিবিকে বিবাহ করে দিয়ে চলে গেছে। কিসের জন্য? ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, এলাকায় এমন কোনো মুসলমান আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য বিবিকে বিবাহ করেছে, সন্তানকে ইতিম করেছে এবং 1 ফোঁটা রক্ত ইসলামের জন্য ঝরিয়েছে, এমন কোনো মুসলমান পাওয়া যাবে? এই জোরে বলুন, পাওয়া যাবে? একদম পাওয়া যাবে না। আজকে শুনলেন সাহাবাদের করুণ কাহিনী, কিনা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জা রাজ বাসর করে রাত্রিতে রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কারা আছো মদিনার নওজোয়ান, ও মদিনার যুবকেরা,
আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রসুল থাকবে না, আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না, দিন থাকবে না। বলো। সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। হযরতে হানজালার কানে যখন আপনার পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরবারি নিয়ে জিহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আপনি যান, আপনাকে বাধা দেব না, কিন্তু স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়ে গেছে, দয়া করে মেঘের পানি করে আপনি গোসলটা করে যাবেন গো স্বামী। হযরতে হানজালা বলে, বিবি রে, আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে, ইসলামের ক্ষতি হয়ে যাবে, আমার রসুলের ক্ষতি হয়ে যাবে রে বিবি, আমি গোসল করতে পারবো না। জিহাদের ময়দানে চলে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলঙ্গ তরবারি নিয়ে জিহাদের ময়দানে পৌঁছে গেলেন। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে হযরতে হানজালা দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জিহাদের ময়দান শেষ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, কারা গো আমার আজকে যত আমার সাহাবারা শহীদ হয়ে গেছে, সমস্ত শহীদের লাশগুলোকে একত্রিত করো, একত্রিত করে জমা করো। যখন বলা, এদিকে হযরতে হানজালার বিবি ছুটতে বলেন, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম কোনো স্বপ্নার গোসল করানো হয় না, কিন্তু নবী গো, আপনি দয়া করে মেহেরবানি করে আমার স্বামী হানজালাকে দয়া করে গোসলটা করে দেবে। ও মুসলমান দরদি, ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে, সন্তানকে ইতিম করে চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজ আমাদেরকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজ আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা উঁচু করে দিতে হবে। আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জাহেল, আপনার ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আজকে তারা চাইছে শেষ করে দিতে পারে নাই। আজ এই যুগের বেঈমান তারাও পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে কবরে, এই কোরআন আপনার জন্য আপনার জায়গা হয়ে যাবে পরকালে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি। ও মুসলমান, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি, আজ আমি এই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। কত? 10। একবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর। কি গো, আপনাদের তাকবীরের যা জোর, মনে হচ্ছে এটা কোন থানা? জলঙ্গি হসপিটাল থেকে এসে বসেছেন তাই মনে হচ্ছে নাকি? একবার চিলিয়ে বলি, নারায়ে তাকবীর। মুসলমান দরদি আমার ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আত্মীয় চলে গেছে, সন্তানাদি কবরে শুয়ে আছে। এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 টাকা একজন দরুদি হাত উঁচু করে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি?
আপনার আপনার মাথা খারাপ হয়েছে, এক জায়গায় এভাবে মুখ লেগে বক্তব্য করা যাবে? তো মাইকের সাউন্ড আপনি ঠিক রাখেন। আমরা তো জালসা এদিক ওদিক করছি। হ্যাঁ, তো মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাইয়েরা, আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে? হবে? হ্যাঁ হবে। ওই একবার আসতে হবে, একবার জোরে হবে নাকি গো? হবেই তো। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাইয়েরা, এই দেখেন সর্বপ্রথম আব্দুল সাত্তার সাহেব, সুবহানাল্লাহ। কোন দিকে? সুবহানাল্লাহ। এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব, উনি বলছেন আমি দেব 10,000। কে কোন দিকে লিখছে কই? এই তো মাশাআল্লাহ। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা হাজী সাহেব, হাজী সাহেব থাকে, হাজী সাহেব ছাত্র সাহেব ছিল, সর্বপ্রথম এতে 10,000 টাকা দিল। আহারে দরদর বান্দা ছিল এখানেতে, এ 10,000 দিল দেখো মাদ্রাসা বানাতে। কি বাদুমা করি আমি এ বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। মনে বড় ছিল তাহার, ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আলহামদুলিল্লাহ, আজকে আমার বুকটা ভরে গেছে, মনটা ভরে গেছে। বা এই ফরিদপুর পাকুড়দিয়া মাদ্রাসা 3-4 বছর আগের ঘটনা বলি। ছোট্ট পাড়া কয়েকখান ঘর ছিল বা, কিন্তু আল্লাহ রহম করে এত উন্নত হয়েছে বাপরে, এত উন্নত হয়েছে। আজ আপনাদের টাকা পানিতে পড়েনি, বিফলে পড়েনি। 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি পরানো হলো, আপনারা দেখলেন। কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে হাফেজরে বল, কালকে কিয়ামতের দিনে কোরআন তেলাওয়াত কর। 6,666